এখন যে মাসের মধ্যে উপনীত হয়েছি সেই মাসটার নাম হচ্ছে সফর মাস, অর্থাৎ ইনি আরবি মাসের দ্বিতীয় মাস। সুবহানাল্লাহ বলে। এই মাসের মধ্যে একটি কথা প্রচলিত আছে, জাহিরি যুগের মধ্যে একটি মাস, এই মাসের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে এই মাসের মধ্যে বেশি বেশি রোগ ব্যাধি হয়, অর্থাৎ জাহিরি যুগে এই মাসকে তারা রোগ ব্যাধির মাস বলা হতো। নাউজুবিল্লাহ বলি না, এই মাসকে তারা রোগ ব্যাধির মাস বলা হইতো। তারা বলতো এই মাসের মধ্যে রোগ ব্যাধি বেশি হয় বিদায় তারা মনে করে যে এই মাস হচ্ছে রোগ ব্যাধির মাস। বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতি মান আসাবাকা মিন হাসানাতি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আল্লাহ যে কল্যাণ তোমাদেরকে আমি আল্লাহ দান করি, সেই কল্যাণ আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে যে কল্যাণ দান করি, ভালো কিছু দান করি, সেই কল্যাণ ভালো কিছু হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ আবার বলেন ফামিনাল্লাহি ওয়া মা, অর্থাৎ সেটা হচ্ছে আমার পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতি ফামিনান নাফসিকা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যত ভালাই কাজ আছে, যত ভালো কিছু মঙ্গল কিছু আছে, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে। আবার আল্লাহ বলেন ওয়ামা, এবং আসাবাকা মিন সাইয়্যাতি, আসাবাকা মিন সাইয়্যাতি, অর্থাৎ যত কিছু খারাপ কার্য তোমাদের মধ্যে হয়, গজব আসে, আযাব আসে, ওই কিছু হচ্ছে ফামিনান নাফসিকা, তোমাদের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন না, কার পক্ষ থেকে? যত খারাপ কাজ হয় আমাদের পক্ষ থেকে হয়, আমাদের কারণে হয়। আর যত ভালাই কাজ হয়, যত ভালো মঙ্গল কিছু দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সবকিছু আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে। যদি বলে সুবহানাল্লাহ। তাহলে জাহিরি জামানায় যে যুগের কথা প্রচলিত আছে যে সফর মাসের মধ্যে রোগ ব্যাধি বেশি হয়, তার মানে বোঝা গেল এই কথা সত্য নয়। আমার আল্লাহ সূরাতুন নিসার মধ্যে আয়াত নাম্বার ৭৯ আয়াত নম্বরে বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু ভালাই কিছু হয় সবকিছু আমি আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ কিছু যা কিছু যত আযাব গজব আসে সবকিছু হচ্ছে তোমাদের কাজকর্ম থেকে। তোমাদের, আমরা গুনাহ করি না, অত্যাচার অন্যায় করি না, আমরা নির্যাতন নষ্ট করি না, অন্যের হক নষ্ট করি না, যা কিছু আমরা করি সব আমাদের আমলনামা। এই আমাদের আমলনামার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে গজব নাযিল করেন। নাউযুবিল্লাহ বলে। তাহলে আমরা কি আল্লাহ পাকের গজব চাই নাকি আল্লাহ পাকের রহমত চাই? আমার আল্লাহ কোরআনে বলেছেন ও বান্দা তুমি আমি আল্লাহর যে রহমত আছে এই রহমত থেকে নৈরাশ হয়ে না। সুবহানাল্লাহ। আমরা বসলে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যত ভালাই কিছু আছে, যত মঙ্গল কিছু আসে তোমাদের মাধ্যমে, সবকিছু আমি আল্লাহর পক্ষ থেকে। আর যত কিছু খারাপ কিছু আসে সবকিছু কার পক্ষ থেকে? আমাদের নিজের কাজকর্ম থেকে। কি থেকে? নিজের কাজকর্ম থেকে। তাহলে জাহিরি জামানায় যে কথা প্রচলিত আছে সফর মাসের মধ্যে রোগ ব্যাধি বিষয়, ওই কথাগুলো প্রচলিত নয়। আমার আল্লাহ বলেন তোমাদের কাজকর্ম, তোমরা যদি ভালো কাজ করো তোমাদেরকে রহমত দেব, আর তোমরা খারাপ কিছু কাজ করো তোমাদের কারণে তোমাদের খারাপের কাজ কারণে তোমাদের কাছে আযাব গজব আসবে। কথা কোন ঠিক না? তাহলে আমাদের গুনাহের কারণে আমাদের কাছে কি হয়? আযাব গজব আসে। আমরা মনে করি বৃষ্টি রহমত। কি মনে করি? বৃষ্টি রহমত মনে করি না। তো বৃষ্টি যদি স্বল্প আমাদের উপকারের জন্য যা কিছু আসবে অতটুকু পরিমাণ রহমত, আর যদি এর চাইতে বেশি কিছু আসে এটা আমাদের জন্য গজব। আমাদের জন্য কি? আমাদের আল্লাহ পাক আমাদের জন্য রোদ সৃষ্টি করেছেন। রোদ আমাদের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমাদের জন্য রহমত, আর যত কিছু বেশি উৎপন্ন হয়ে যায় তখন আমাদের জন্য সেটা গজব। কি হয়ে যায়? তাহলে আমাদের কারণে আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহ পাক আযাব দেন, আর আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের রহমত দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। সফর মাসের মধ্যে যে সফর মাসে আমরা উপনীত হয়েছি, সফরের পরে কি রবিউল আউয়াল। কি মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল। সামনের মাসটা হচ্ছে আমাদের নবীজির শুভ আগমনের দিন। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আমার নবীজি শুভ আগমন করেছেন। কোন মাসে? রবিউল আউয়াল 12 তারিখ। সুবে সাদেক
সুবে সাদেকের সময় আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার জন্য কি করেছেন? শুভ আগমন করেছেন। আজকে এই মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি সফর মাস। এই সফর মাসে অগণিত ওলি আল্লাহগণ দুনিয়া ছিল আল্লাহ পাকের দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ। অগণিত ওলি আল্লাহ, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ওলি আল্লাহ নাম হচ্ছে দাতা কাঞ্জে বক্স লাহুরি, সুবহানাল্লাহ, জিনার মাজার লাহোর, পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাবের মধ্যে লাহোর শহরের মধ্যে উনার রওজা শরীফ বর্তমানে অবস্থিত। আরেকজন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বয়স্ক সাহাবীর মধ্যে যিনি ছিলেন, যিনি বয়স্ক সাহাবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। উনিও এই সফর মাসে দুনিয়াতে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন। আরেকজন হচ্ছে আল্লামা ফজলে হক খায়দারাবাদী, সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আরো দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন ইমাম নাসাই, যিনি ইমাম নাসাই শরীফ লিখেছেন, উনি ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সফর মাসের এই মাসের মধ্যে দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন। আল্লাহ পাকের দিদারে আরো গিয়েছেন রেজভি বাবার যিনি বন্ধু ছিলেন মুজাদ্দিদে আল কাসানি, সুবহানাল্লাহ। রেজভির সমবয়সী, রেজভির সাথে চলাফেরা করেছেন, রেজভির সাথে উঠা বসা করেছেন। ওনার নাম হচ্ছে মুজাদ্দিদ আল কাসানি, অর্থাৎ রেজভির বন্ধু। রেজভির বন্ধু ছিলেন কয়েকজনের মধ্যে উনিও একজন, সুবহানাল্লাহ। উনিও এই সফর মাসের মধ্যে দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন। আল্লাহ পাকের দিদারে আরো গিয়েছেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, বড় নাতি ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের দিদারে এই সফর মাসের 28 তারিখ দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আরো দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন আমাদের মুস্তাকিল ইমাম, আমাদের আকা, আমাদের দাদা হুজুর কেবলা আল্লামা আহমদ রেজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। জিনার মাধ্যমে আজকে আমরা এই সুন্নিয়ত পেয়েছি, জিনার মাধ্যমে আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল দাবি করি, জিনার মাধ্যমে আমরা আজকে রিজভিয়া দরবার শরীফ দাবি করি। ওনার নাম হচ্ছে আহমদ রেজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে আহমদ রেজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রেজ বাবা, তিনার ছাত্র ছিলেন। কি ছিলেন? রেজ বাবার উস্তাদ ছিলেন কে? আহমদ রেজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তাহলে আমাদের উস্তাদ, আমাদের যিনি পীর, উনি কোনো সাধারণ কেউ নয়। উনি যার মাধ্যমে ইমাম, যার মধ্যে ইসলাম শিখেছেন, যার মধ্যে আকীদা শিখেছেন, তিনি হচ্ছে আহমদ রেজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2 হাত দিয়ে কিতাব লিখতেন। কয় হাত দিয়া? আমরা কয় হাত দিয়ে লিখি? এক হাত দিয়া। এক হাত দিয়েও লিখতে পারেন না ভালো করে। আহমদ রেজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা 2 হাত দিয়ে কি করতেন? কিতাব লিখতেন। তিনাকে প্রশ্ন করা হলো, আপনি 2 হাত দিয়ে কিতাব লেখেন কেন? তখন আহমদ রেজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এক হাত দিয়া, ডান হাত দিয়া লিখি নবীজির শান, ওলি আল্লাহর শান, সাহাবায়ে কেরামের শান, আর বাম হাত দিয়ে লিখি নবীজির দুশমনের শান, সুবহানাল্লাহ। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি তো ডান হাত দিয়ে লিখতে পারতেন দুশমনের শান, আপনি বাম হাত দিয়ে লেখেন কেন? উনি উত্তর দিলেন যে হাত দিয়ে নবীজির শান লিখি, ওই হাত দিয়ে দুশমনের শান লেখা সম্ভব। সুবহানাল্লাহ বলি না? আমরা ওই মস্তকের মধ্যে আমরা আছি, সুবহানাল্লাহ। জিনার বিষয়ে আজকে আমরা আলোচনা করব। দাতা কাঞ্জে বক্স লাহোরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলোচনা করার, আপনার সেই আলোচনা শোনার মতো সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দাতা কাঞ্জে বক্স লাহোরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মস্তবরের জন্য আল্লাহর ওলি ছিলেন, যিনি খাজা বাবার আগে ছিলেন। খাজা বাবা দুনিয়াতে আসার আগে 100 বছর আগে যিনি দুনিয়ার জমিনে ওলি হিসাবে প্রেরণ হয়েছেন, সুবহানাল্লাহ বলি। কি হিসাবে? ওলি হিসাবে দুনিয়াতে কি করেছেন? প্রেরণ হয়েছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওলি হিসাবে দুনিয়াতে প্রেরণ হয়েছেন। দাতা খাজা কাঞ্জে বক্স লাহোরি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ওলি হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। ওই খাজা গঞ্জে বক্স লাহোরি রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে কাশফুল মাহজুব। তিনার একটি মস্ত বড় কিতাব। এই কিতাব হচ্ছে যারা সুফিবাদ বিশ্বাস করতে চায়
তার সুফিবাদ মানে সুফিয়তকে লালন পালন করে, ওনার কিতাব পড়ে তারা তাসাউফ কি জিনিস, এলমে তাসাউফ, এলমে বালগা, এলমে মান্তিক, এগুলা কি বিষয় কি জিনিস, ওইটা কাশফুল মাহজুব পড়তে পারলে ওই বিষয়গুলো জানা যায়। সুবহানাল্লাহ। ওই দাতা গাঞ্জে বক্স রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে যখন আল্লাহ পাকের দিদারে গিয়েছেন, খাজা গঞ্জে বক্স লাহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার মধ্যে শুয়ে আছেন, আর আমাদের খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাজা গঞ্জে বক্স লাহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিদার নেওয়ার জন্য তিনার রওজা শরীফ লাহোর তিনি গিয়েছেন। যাওয়ার পরে খাজা গঞ্জে বক্স লাহুরি রওজা শরীফের মধ্যে গেলেন। তিনি দুনিয়ার মধ্যে অনেক মাজারে গিয়েছেন, যত মাজারে গিয়েছেন সব মাজারে গিয়ে প্রত্যেকে ওলি আল্লাহর দিদার নসিব হয়েছে না। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খাজা দাতা গঞ্জে বক্স রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফের মধ্যে গেলেন, 40 দিন রিয়াজত করলেন। কয় দিন? 40 দিন রিয়াজত করলেন, কঠিন রিয়াজত করার পরে তিনি দিদার পাওয়ার জন্য তিনি আকুতি মিনতি করলেন। কিন্তু দাতা গঞ্জে বক্স লাহুরি রাদিয়াল্লাহু তাআলা তিনি দিদার দিলেন না। কি দিলেন না? দিদার দিলেন না। কয়দিন তিনি রিয়াজত করেছেন? 40 দিন। কয়দিন? খাজা বাবা 40 দিন রিয়াজত করার কারণ হচ্ছে তিনার মনের মধ্যে তিনি জানেন যে উনি হচ্ছে মকবুল একজন আল্লাহর ওলি। উনার দিদার নেওয়ার জন্য, তিনার অনুমতি নেওয়ার জন্য খাজা গরিব নওয়াজ আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা তিনি উনার রওজা শরীফের মধ্যে আসলেন। আসার পরে তিনি যখন 40 দিন রিয়াজত করলেন, খাজা দাতা গঞ্জে বক্স তিনি দিদার দিলেন না। তখন খাজা মাইনুদ্দিন আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা ডাইকে বলেন, ও দাতা গঞ্জে বক্স লাহুরি, আপনি তো মনে হয় আপনি বড় বখিল, আপনি আমাকে দিদার দেন না। কি দেন না? দিদার দেন না। আপনি মনে হয় বড় বখিল, আপনি আমাকে দিদার দেন না কেন? থাক, আপনার দিদার লাগবে না। খাজা মাইনুদ্দিন এই কথা বলে তিনি দাতা গঞ্জে বক্স লাহুরি রাদিয়াল্লাহু রওজা থেকে তিনি বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? বের হয়ে গেলেন। আমরা তো একদিন দুই দিন খেলে আমরা বের হয়ে যাইতাম, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন পর্যন্ত কঠিন রিয়াজত করলেন, কঠিন ইবাদত করলেন, কিন্তু দাতা গঞ্জে বক্স লাহুরি তিনি দিদার দিলেন না। খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বের হয়ে গেলেন, সামনের মধ্যে তিনি দেখতে পেলেন একজন বুজুর্গ লোক, নূরের চেহারাওয়ালা একজন বুজুর্গ লোক তিনি আসলেন। বুজুর্গ লোক যখন আসলেন, বুজুর্গ লোক জিজ্ঞাসা করলেন, ও খাজা মাইনুদ্দিন চিশতি, তুমি এই দিক দিয়ে কোথায় চলে যাচ্ছ? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, আপনাকে তো আমি চিনলাম না, আপনি আমার নাম কোথা থেকে জানলেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তর দিলেন, নাম পরে কেন আমি নাম জানি সেটা পরে বলবো, তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন? কাহিনী কি হয়েছে? তোমার মুখটা মলিন দেখা যায় কেন? তখন খাজা মাইনুদ্দিন আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক লোকটি ডাইকে বলে, বাজান, আমি আজকে 40 দিন যাবত এই জায়গার মধ্যে রিয়াজত করলাম, কঠিন সাধনা করলাম, কঠিন ইবাদত করলাম। দাতা গঞ্জে বক্স লাহুরি রাদিয়াল্লাহু দিদার নসিব হওয়ার জন্য, কিন্তু তিনি আমাকে দিদার দিলেন না, জানি না কেন দিদার দিলেন না। ওই কথা বলে তিনি কেঁদে দিলেন। খাজা মাইনুদ্দিন আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক থেকে পানি তিনি মুছে দিয়ে বললেন, ও খাজা মাইনুদ্দিন চিশতি, তুমি যার দিদারের অপেক্ষায় আজকে 40 দিন যাবত কঠিন রিয়াজত, কঠিন সাধনা করেছো, আমি হচ্ছে দাদা গঞ্জে বক্স লাহুরি। তিনি কি? দাতা গঞ্জে বক্স লাহুরি। খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, আপনি আমাকে 40 দিন আগে দিদার দিলেন না কেন? কাহিনী কি হয়েছে? আমি তো কঠিন রিয়াজত করেছি, আমি যেই মাজারে গিয়েছি কিছু ইবাদত করার পরে ওনারা দিদার আমাকে দিয়েছে। আপনার এমন কি হয়েছে যে 40 দিন যাবত আপনি আমাকে কঠিন রিয়াজতের মধ্যে পরীক্ষা করলেন? কাহিনী কি? তখন দাতা গঞ্জে বক্স লাহুরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও খাজা মাইনুদ্দিন চিশতি, তুমি শোনো, তুমি যখন এশারের নামাজের পরে, ফজরের নামাজের পরে 2টা ওয়াক্ত যখন তুমি ফজরের নামাজ পড়ার পরে যখন আমার রওজা শরীফের সামনে আসো, আসার পরে যখন তুমি কুরআন তেলাওয়াত করো, ওই কুরআন তেলাওয়াত এত সুমধুর আমার লাগে যে আমি
লাহোরে তোমাকে দিদার দিতে আমি ইচ্ছা করি না, কেননা আমি যদি তোমাকে দিদার দিয়ে দিই তাহলে তুমি এই জায়গায় জায়গা চলে যাইবা, তোমার মধুর কণ্ঠ আমি আর শুনতে পারবো না। এই জন্য আমি দাতাগঞ্জে বস লাহোরে তোমাকে আমি 40 দিন দিদার দেই নাই। কয়দিন দিদার দেন নাই? 40 দিন দিদার দেন নাই। খাজাগঞ্জে বস লাহোরে তিনি একদিন এক জায়গার মধ্যে বসে আছেন। ওই জায়গার মধ্যে, ওই এলাকার মধ্যে, লাহোরের মধ্যে একজন পাদ্রী ছিল, হিন্দু পাদ্রী। উনি কিছু জাদু মন্ত্র জানার কারণে ওই এলাকার মধ্যে যত গুরু আছে, যেহেতু হিন্দুদের গুরু হচ্ছে হিন্দুদের মা, যত গুরু আছে গুরুর ঘরে যত বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর দুধ দেয় কি দেয় না, ওই দুধ ওই পাত্রের কাছে নিয়ে দিতে হয়। যদি কেউ যদি বাচ্চা হওয়ার পরে যদি ওই দুধ যদি তার পাত্রের হাতে আগে না দেয় তাহলে তার জাদুটনা দিয়া ওই গরুর স্তন থেকে রক্ত বাহির হয়। কি বলে হয়? রক্ত বাহির হয়। তখন এইভাবে সবাই কি করে, যেহেতু রক্ত বাহির হয় সবাই তার কথা শোনার জন্য, রক্ত যেন বাহির না হয় এই জন্য গুরু বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসার পর করে দুধ দহন করে ওই পাত্রের কাছে নিয়ে দিয়ে যায়। কি করে? পাত্রের কাছে নিয়ে দিয়ে দেয়। পাত্রের কাছে নিয়ে দিয়ে যাওয়ার পরে পাত্রী সেই দুধ খায় এবং দুধ পালায়। কি করে? খায়, পালায়। একদিন দাতাগঞ্জে বস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গার মধ্যে বসে কঠিন রিয়াজত করছেন। রিয়াজত করার মাধ্যমে তিনি যখন চোখ খুললেন দেখতে পেলেন একজন বয়স্ক মহিলা দুধ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। দাতাগঞ্জে বস লাহোরের দিন রাইকা বলে, নৌমা দুধ নিয়ে কোথায় যাচ্ছেন? ওই মহিলা রাইকা বলে, আপনি কি জানেন না যে ওই এলাকার মধ্যে একজন লোক আছে, তার নাম হচ্ছে রায়। তার নাম কি? তার নাম রায়, হিন্দুর নাম, তার নাম রায়। যে রায়ের কাছে যদি আমরা দুধ না দিই তাহলে দুধ ওই বাচ্চার যে দুধ বাইর হয় স্তন থেকে, ওই স্তনের মধ্যে রক্ত বাইর হয় দুধের বদল। এই জন্য আমরা কি করতে হয়, দুধ আগে দিতে হয়। আগে ওনাকে খাওয়ালে তারপরে দুধ দহন করলে দুধ আসে, না রক্ত আসে। এই জন্য আগে দুধ দেব। আপনাকে আমি দুধ দিতে পারবো না। দুধ চাইছিলেন, বলেন তো আপনাকে দুধ দিতে পারবো না। খাজাগঞ্জে বস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা শোনো, আপনি যদি আমাকে দুধ দেন, আপনি যদি আমাকে সর্বপ্রথম দুধ খাওয়াই যান তাহলে আপনার গুরুর যে স্তন আছে ও স্তন থেকে দুধ কখনো কমবে না। কি হবে না? কখনো কমবে না। বয়স্ক মহিলা অনেকক্ষণ ভাবলেন, বাবার করে ওই খাজাগঞ্জে বস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দিয়ে দিলেন। দুধ তিনি পান করলেন, কিছু পান করলেন, করার পরে মাকে বললেন আপনি চলে যান বাড়ির মধ্যে। চলে যাওয়ার পরে ওই মহিলা বাড়ির ঘরের মধ্যে যত পাতিল ছিল, যা কিছু ছিল সব কিছু এক জায়গার মধ্যে জড়াও করেছে। করার পরে গুরু থেকে দুধ দহন করতেছে। করতে করতে তার ঘরের মধ্যে যে আসবাবপত্র ছিল সব কিছু তিনি দুধ দিয়ে ভরপুর করে দিয়েছেন। তারপরে দুধ আরো স্তনের মধ্যে আছে। এই কেবল মুহূর্তের মধ্যে এলাকার মধ্যে চড়া হয়েছে, এলাকার মধ্যে প্রচার প্রসার হয়ে গিয়েছে যে দাতাগঞ্জে বক্সের কাছে গিয়েছে মহিলা। যাওয়ার কারণে ওই দাতাগঞ্জে বক্সকে যখন দুধ দেওয়া হয়েছে উনি খেয়েছেন। খাওয়ার পরে আর রক্ত বাইর হয় না, ওই স্তন থেকে কি বাইর হয়? অঠাল দুধ বাইর হয়। আগে যেরকম কম, এখন কম নয়, অঠাল দুধ বাইর হয়। ওই কথা যখন প্রচার প্রসার হয়ে গেছে, সকল মানুষ আগে দিত রায়কে দুধ নিয়ে, এখন দেয় কাকে? দাতাগঞ্জে বক্স লাহোরিকে। আগে দিত হিন্দুকে, এখন কাকে দেয়? মুসলমানকে দেয়। হিন্দুরা এসে মুসলমানকে দেয়, আর হিন্দুকে দেয় না। কি দেয় না? দুধ দেয় না। ওই কথা যখন ওই লাহোরি শুনতে পেল, তার তো ভাত মারা গেছে। আগে তো ভাত আগে তো খাইতে পারতো, এখন তো খাইতে পারে। সে কি করলো? ওই খাজাগঞ্জে বক্স ভাইকে আনলো। আপনি কি শুরু করেছেন? আগে আমাকে তারা দুধ দিত, এখন দুধ দেয় না। আপনি আমার রিজিক মারতেছেন। আপনি কি জানেন না আমার কেমন জাদু আছে, আমার কেমন ক্ষমতা আছে? খাজাগঞ্জে বস রাদিয়াল্লাহু তাআলা কেমন, তোমার কি ক্ষমতা আছে আমাকে দেখাও। তখন ওই ব্যক্তি রায়কে বলল, ওই হিন্দু রায়কে বললো, আমার কেমন ক্ষমতা তুমি জানো নি? তুই কেমন ক্ষমতা? বুঝে আমার ক্ষমতা আমি বাতাসের মধ্যে চড়তে পারি। কোথায়? মানে রায়ে হিন্দু, সে বাতাসের মধ্যে কি করতে পারে? চড়তে পারে। এই কথা বলে সে বাতাসের মধ্যে চড়া শুরু করলো। খাজাগঞ্জে বক্স লাহোরি হাসি মাইরা তিনার পায়ের জুতা মোবারক খুলে ওই হিন্দু রায়ের উপরে মারলেন। হিন্দু রায়ের উপরে মারার কারণে
হিন্দু লাইন ছিল আগে এতটুকু প্রমাণ, উপরে বাসার মতো বাতাসের মধ্যে ওই হাঁটতেছে। কিন্তু ওই খাজাগঞ্জে বক্স লাহোরে যে জুতা মোবারক ছিল, ওই জুতা মোবারক ওই রায়ের উপর তাইকা ওই জুতাও ঘুরে কি করে, তার পাওয়ার হচ্ছে সে নিজে ঘুরে। আর খাজাগঞ্জে বক্স লাহোরের তিনার পাওয়ার হচ্ছে তিনার জুতাও ঘুরে। ওই কেরামতি দেখে সে মাটির মধ্যে নাইমা খাজাগঞ্জে বক্স লাহোরের কদমের মধ্যে ধরে মুসলমান হয়ে গিয়েছে। কি হয়েছে? মুসলমান হয়ে গিয়েছে। ওলি আল্লাহর কেরামত, আল হক কেরামত, ওলি আল্লাহর কেরামত হচ্ছে হক। সুবহানাল্লাহ। একদিন এক ব্যক্তি খাজাগঞ্জে বক্স লাহোরের কাছে আসলো। এক ফকির আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাজাগঞ্জে বক্স লাহোরে গিয়ে বললেন, সালাম নিয়ে বললেন, তোমার সালামের মধ্যে তো কিছু আছে, এই সালাম তো কোনো নিঃস্বার্থে সালাম না, কিছু বিনিময় পাওয়ার জন্য সালাম। বলো সালাম কেন দিয়েছো আজকে আমাকে? ওই লোকটাইকে বলে, আমি আপনাকে সালাম দিয়েছি, আমার একটি মেয়ে বিয়া দিব। কি বিয়ে দেবে? মেয়ে বিয়া দিব। ওই মেয়ে বিয়ার জন্য আমাকে কিছু টাকা দেন। তাকে বলতেছে খাজাগঞ্জে বক্স লাহোরে বলতেছে, আপনি আমাকে কিছু টাকা দেন, ওই টাকা দিয়ে আপনার কাছ থেকে টাকা নেওয়া শুরু করবো, তারপরে বাড়ি ঘুরবো। এরকম আছে কি নাই? আমাদের টাকা আছে কি নাই? আছে। এমন এক জায়গা আছে, মেয়ে বিয়ে দিতে না পারলে জায়গায় ঘুরে কি করে টাকা কালেক্ট করে। তখন ওই ব্যক্তি বললো, আপনার কাছ থেকে নিয়ে শুরু করবো, তারপরে বিভিন্ন জায়গার মধ্যে গ্রামে ঢুকে আমি আমার মেয়ের বিয়ার জন্য টাকা জোগাড় করবো। খাজাগঞ্জে বক্স লাহোরি বললেন, তুমি টাকা নিবা? বুঝি হ্যাঁ আমি টাকা নেব। তখন খাজাগঞ্জে বক্স বললেন, তুমি ওই একটা পাথর আছে, পাথরটা তুলে দাও। কি দাও? পাথর তুলে দাও। তিনি প্রথম বলে, আমার কাছে কিছু নাই, তুমি চলে যাও। তখন ব্যক্তি বললো, আমি আসছি কালী হাতে আর ফিরে যাবো না, এইখান থেকে কিছু নিয়ে যাবো। ওই ব্যক্তি বৃদ্ধ বলে যে, আমি আগে তো খালি হাতে আসছি, খালি হাতে যাবো না, আপনার কাছ থেকে আমি কিছু নিয়ে যাবো। কি নিয়ে যাবে? এরকম কিছু পাগল আছে না আমাদের দরবারে? কিছু এমন পাগল আছে, প্রত্যেকে ওলি আল্লাহর দরবারে পাগল আছে যে, বাবা তুমি দিবাই না, তোমার কাছ থেকে জোর করে নিয়ে যাবো। এরকম আছে না? ওইরকম সে বললো, আমি কালী হাতে যাবো না, কালী হাতে আসছি, কালী হাতে যাবো না, আপনার কাছ থেকে কিছু নিয়ে যাবো। তখন খাজাগঞ্জে বক্স লাহোরি বললেন, ওই দেখো একটা পাথর আছে, বড় পাথর, ওই পাথরটা তুল দাও। তুল দিয়ে দেখো একটা ছোট পাথর আছে। ওই ব্যক্তি বড় পাথর তুল দিয়ে ছোট একটি পাথর আনলো, আনার পরে বললেন, এই যে পাথর। তখন খাজাগঞ্জে বক্স তার হাত থেকে পাথরটা নিয়ে বললেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে সুবহানাল্লাহ। ওই সূরা পড়ে খাজাগঞ্জে বক্স লাহোরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ফুঁক মারলেন। ফু মারতে দেরি হয়েছে, ওই পাথরটা স্বর্ণ পরিণত হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কি হয়েছে? ছিল কি এখন হয়েছে কি? সে ওই স্বর্ণ দেখে সে কান্না করতেছে। কান্না করতে তখন খাজাগঞ্জে বক্স লাহোরী বলে, তুমি কান্না করো কেন? তোমার এমন কি হয়েছে? কি ক্ষতি হয়েছে? বলে, আমি কান্না করি, এই স্বর্ণ পেয়েছি এটার জন্য কান্না করি না, আমি একটা জিনিসের জন্য কান্না করি। ওই আর কি জন্য কান্না করো? বুঝে, আপনি যে পাথর তুল দেওয়ার কথা বলেছেন, পাথরটা ছিল অনেক বড়, আর এখন যে পাথর আমার কাছে দিয়েছেন স্বর্ণ বানিয়ে, ওই পাথর ছিল ছোট। এই পাথর কি? আমি যদি আগে জানতাম আপনি ফু দিয়ে স্বর্ণ বানাবেন, তাহলে বড় যে পাথরটা আছে ওই পাথর তো আপনার কাছে না, হাজার দিতাম। কে দিত আগে? এখন কি পাইছে? ছোট পাথর। আর যদি সে জানতো যে ছোট পাথর দিয়া খাজাগঞ্জে স্বর্ণ বানাই দিবে, তাহলে সে ছোট পাথর দিত না, কি দিত? সে বড় পাথর দিত। খাজাগঞ্জে বক্স লাহোরী হাসি মারলেন, বললেন, তোমার একটু দরকার না, তুমি ওইটা নিয়ে যাও, ওইটা নিয়ে তোমার মেয়ে বিয়ে দিতে পারো। ওই ব্যক্তি গেল লাহোর বাজারে গিয়ে স্বর্ণওয়ালার কাছে স্বর্ণ দেখালো। স্বর্ণওয়ালা বললো, আমি দুনিয়ার মধ্যে অনেক স্বর্ণ দেখেছি, কিন্তু আজকের মতো স্বর্ণ, কাটি স্বর্ণ আমি জীবনে আর দেখি নাই। ওই স্বর্ণ দাম দিয়েছিল, তার চাই তার দ্বিগুণ দাম দিয়ে সে স্বর্ণ বিক্রি করেছে। বিক্রি করার পরে সে বাড়িতে যায় নাই, বাড়িতে না গিয়ে গ্রামের মধ্যে ঢুকেছে। সকল মানুষকে তাই কাঁদছে,
আইনা বাজারে আনলো, বাজারে আনার পরে সকল মানুষকে সে টাকা দেয়। কি দেয়? স্বর্ণ বেচে টাকা পাইছে না, মুদ্রা পাইছে না, ওই টাকা সবাইকে বাইটা বাইটা দেয়। সবাই বলে টাকা দিচ্ছ কেন, কাই নাকি? তুমি তো সবার কাছ থেকে নিয়ে নিয়ে কাটছো এতদিন যাবো, আজকে সবাই টাকা দিচ্ছ কাই নাকি? বলি আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, টাকা দিচ্ছে, টাকা নাও, তারপরে কি হয়েছে সেটা আমি পরে বলবো। সুবহানাল্লাহ বলে সে সবাইকে টাকা দিল। টাকা দেওয়ার পরে বলতেছে যে তোমরা আমার কাছে আজকে তাইকা যত জায়গা যত পাথর পাইবা সকল পাথর আমার কাছে আইনা দিবা। কি করবা? বল না, কি করবো? সে লোভে পড়ে গিয়েছে, কি করবে? তার কাছে যত পাথর আছে এলাকায় এই দেশে যত পাথর পাওয়া যায় সকল পাথর কার কাছে দিতে হবে? ওই গরিব ওই লোকটার কাছে, যার কাছে খাজাগঞ্জে বক্স তিনি স্বর্ণ বানিয়ে দিয়েছেন, ওনার কাছে কি করতে হবে? পাথর দিতে হবে। টাকা লোক পাওয়ার পরে সকলে যে এই জায়গার মধ্যে পাথর পাইছে, সকলে পাথর বোঝা বেঁধে তার বাড়ির মধ্যে আনছে। স্ত্রীরাই কাহিনী, কি ব্যাপার, কি আজকে আপনার চেহারার মধ্যে তো উজ্জ্বল কেন? আপনি গিয়েছিলেন মন খারাপ করে, এখন আসছেন চেহারা উজ্জ্বল করে। আবার দেখা যায় মানুষগুলো পাথর আপনার সামনে রাখছে না, কাহিনী কি? উনি রাইকা বলে কাহিনী হচ্ছে আমি যেই জায়গার মধ্যে গিয়েছি খাজাগঞ্জে বক্সের কাছে, উনি ফু দিয়ে স্বর্ণ বানিয়ে দিয়েছেন। বলি স্বর্ণ তো বানিয়ে দিয়েছেন, স্বর্ণ কি বইলা বানিয়ে দিয়েছেন ওই মন্ত্র আমি শিখে আসছি। কে আসছে? শিখে আসছে। সকল মানুষ যখন পাথর রাখলো, সে কুল আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার পরে কুল হুয়াল্লাহু পুরোটা পড়ার পরে সে ফুঁক দিয়েছে, স্বর্ণ হয় না। কি হয় না? স্বর্ণ। সে মনে মনে ভাবে, মনে হয় এখন মনে হয় আমার মনে হচ্ছে এর জবরে ভুল হয়েছে। কি হয়েছে? হয়তো চেয়ার জবরে ভুল হয়েছে, না হয়তো উনি এইটা পরে ফু দিছে, স্বর্ণ হয়ে গেছে। আমি সেম ভাবে ফু দিছি, স্বর্ণ হয়তো আমার কিছু ভুল আছে। আমার কি আছে? সে আবার পড়ছে সুন্দর করে, দিকে পড়ছে, যে এখন আর ভুল হয় নাই, ফু দিয়েছে কিন্তু আবার স্বর্ণ হয় না। কি হয় না? তখন এসে নায়িকা বলে তুমি স্বর্ণ খুঁজতেছো, স্বর্ণ তুমি ভাবছো তুমি মন্ত্র জেনে গিয়েছো, স্বর্ণ তুমি পাইলেবা, কিন্তু না না না, তুমি এই মুহূর্তে তওবা করো, তোমার কথার মধ্যে ভুল হয়েছে। ওই স্ত্রী স্বামীকে দইরা খাজাগঞ্জে বক্সের কাছে নিয়ে গেছে। বুঝি মা তুমি কেন আসছো? বুঝি বাবা আমি আসছি, আমার স্বামী আপনার কাছ থেকে কিছু আগে স্বর্ণ নিয়েছে, একটা পাথরের মধ্যে পাথরের ফু দেওয়ার স্বর্ণ হয়ে গেছে, ও স্বর্ণ নিয়ে সে চলে গিয়েছে। সে আপনি যে কথা বলে ফু দিয়েছেন, সে আজকে অনেক অনেক পাথর জমা হয়ে ফু দিতেছে, কিন্তু স্বর্ণ হয় না। খাজাগঞ্জে বক্স লাউড়াইকে বলে তুমি ফু দিয়েছো স্বার্থের জন্য, আর আমি ফু দিয়েছি নিঃস্বার্থে। তুমি ফু দিয়েছো তোমার জন্য, আর আমি ফু দিয়েছি আল্লাহ পাকের ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। এই খাজাগঞ্জে বক্স লাহোরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন এক মকবুল আল্লাহর ওয়ালি ছিলেন, যে আল্লাহর ওয়ালির শানে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দ্রি বলেছেন, খাজাগঞ্জে বক্স ফরজে আলম মদহর নূরে খুদা। খাজাগঞ্জে বক্স ফরজে আলম নূরে খুদা। তিনি বললেন যে খাজাগঞ্জে বক্সের যে তাজাল্লি, যে নূর আছে, এই নূরে পরে আমি খাজাও মাইনুদ্দিন চিশতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই খাজাগঞ্জে বক্সের উক্তিটা আজ পর্যন্ত খাজাগঞ্জে বক্স লাহোরের মাজার মুবারকের উপরের মধ্যে এই খাজা গরিবে নেওয়াজের উক্তিটা, বর্ণনাটা, বাণীটা এখনো ওই জায়গার মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দ্রি রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছে মাইনুদ্দিন, তিনি হচ্ছে চিশতিয়া তরিকার ইমাম। আর আমাদের তরিকার ইমাম হচ্ছে বড় পীর গৌসুল আজম কুতুব রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমাদের ইমামের নাম কি? গৌসে পাক আব্দুল কাদের জিলানী। চারটা তরিকা, চারটা মাযহাব, এইগুলো আমরা অনুসরণ করি, আমরা এগুলো তরিকার মধ্যে আছি। তাহলে আমরা ওই যে ঘটনা থেকে বোঝা গেলাম, ওলি আল্লাহরা যে ফয়েজ বরকত, ওনারা ফু দিলে স্বর্ণ হয়ে যায়, আর আমরা সেমভাবে সেম অনুযায়ী ফু দিলে কি হয় না? স্বর্ণ হয় না। কাহিনী হচ্ছে এটা ফুয়ের না, এটা ভিতরে কলবের পরিষ্কারত্ব। ওনাদের কলব পরিষ্কার, এই জন্য ফু দিলে স্বর্ণ হয়ে যায়। আমাদের কলব হচ্ছে অপরিষ্কার, এই জন্য ফু দিলে কি হয় না? জের জবর দিকে ফু দিলে কি হয় না? কাম হয়, কাম হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই খাজাগঞ্জে বক্স লাহোরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়েজ বরকত
আমাদের অন্তর আমাদের দান করুক। সকলে বলেন আমিন। বিশেষ করে আপনারা যেই জায়গার মধ্যে বসে আছেন, এই জায়গা কারো মাধ্যমে দেওয়া হয়েছে। কেউ মানুষ ওই জায়গাটা দিয়েই উনি আজকে যিনি সামনে শুয়ে আছেন উনি এই জায়গাটা দিয়ে কি হয়েছেন, ধন্য হয়েছেন কিনা? ধন্য।